আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আহ, এবার যারা 2026 সালে যারা এসএসসি পরীক্ষার্থী সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেবে তোমাদের জন্য পরিমিতির আহ, এটা কিন্তু সম্পূর্ণ অর্থাৎ 16-1 থেকে শুরু করে 16-4 পর্যন্ত সম্পূর্ণ সিলেবাস। ঠিক আছে, তো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে আমি এমসিকিউ এর জন্য 4টি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম টপিকটা হচ্ছে বহুভুজের অন্তস্থ কোণগুলার সমষ্টি। হ্যাঁ, বহুভুজের অন্তস্থ কোণগুলার সমষ্টি। তারপর এটা হচ্ছে সুষম বহুভুজের অন্তস্থ প্রত্যেক কোণের পরিমাণ, সুষম বহুভুজের বহিস্থ প্রত্যেক কোণের পরিমাণ এবং লাস্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল। তো এখান থেকে এতটা গ্যারান্টি দিতে পারি তোমাদের একটি এমসিকিউ অবশ্যই ইনশাল্লাহ থাকবে। হ্যাঁ, এখান থেকে 100% গ্যারান্টি একটা এমসিকিউ থাকবেই। এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট 4টা টপিক। তো এখানে বলা হয়েছে যে প্রথম টপিকটা হচ্ছে সুষম বহুভুজের অন্তস্থ প্রত্যেক কোণের অন্তস্থ কোণগুলা সমষ্টি। আচ্ছা বলো, অন্তস্থ মানে কি? অন্তস্থ মানে ভিতরের, অন্ত মানে ভিতরে। বহুভুজ কাকে বলে? বহুভুজ হচ্ছে দুইয়ের অধিক বাহু বিশিষ্ট ক্ষেত্রকে বহুভুজ বলে। হ্যাঁ, দুইয়ের অধিক বাহু হলেই হলো। যেমন ত্রিভুজ কি একটা বহুভুজ না? কারণ কি, এর দুইয়ের অধিক বাহু আছে, ত্রিভুজ একটা বহুভুজ। ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ এরা সবাই বহুভুজ। ঠিক আছে, তো দুটি বাহু দ্বারা তো ক্ষেত্র গঠন করা সম্ভব না। তাহলে আমি সূত্রগুলা ধারাবাহিকভাবে লিখে দেব তোমাদের, তোমরা নোটস করবে। তো এখানে দেখো প্রথম ফর্মুলাটা কি? প্রথম ফর্মুলাটা হচ্ছে যে বহুভুজের অন্তস্থ কোণগুলার সমষ্টি। এটা ফর্মুলা মনে রাখবে, n-2 ইন্টু 180 ডিগ্রি। n-2 ইন্টু 180, এটা মুখস্থ রাখবা, মুখস্থ রাখার বিষয়। n কি? n হচ্ছে বাহুর সংখ্যা। n হচ্ছে, যেখানে n হচ্ছে বাহুর সংখ্যা, n হচ্ছে বাহুর সংখ্যা। আচ্ছা, তারপর সূত্র হচ্ছে সুষম বহুভুজের অন্তস্থ প্রত্যেক কোণের পরিমাণ। এখানে দেখো সুষম বহুভুজ, সুষম মানে কি? যার প্রত্যেকটা, যে ক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সুষম বহুভুজ বলে। আর বহুভুজ তো জানোই, দুইয়ের অধিক বাহু বিশিষ্ট ক্ষেত্রকে বহুভুজ বলে। অন্তস্থ মানে কি? অন্ত মানে ভিতরে, প্রত্যেক কোণের পরিমাণ, তার মানে আলাদাভাবে। এখানে বলছিল কোণগুলার সমষ্টি, মানে সবগুলা কোণের সমষ্টি। আর এখানে বলছে প্রত্যেকটা কোণের আলাদা আলাদা মান কত। এটা খুব সহজ, এই সূত্র থেকেই জাস্ট একটু পরিবর্তন। যেহেতু প্রত্যেকটা কোণের আলাদা পরিমাপ চাইছে, তার মানে এন দ্বারা ভাগ হবে। হ্যাঁ, খুব সহজ। দেখো সূত্রটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি বাই হচ্ছে n। হুম, এখানে বাই এন কেন? কারণ এখানে প্রত্যেকটা কোণের আলাদা মান চাইছে, এই জন্য বাই এন হয়েছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো সুষম বহুভুজের বহিস্থ প্রত্যেক কোণের পরিমাণ। এখানেও কিন্তু সুষম বহুভুজের কথা বলা হয়েছে, মানে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান তাকে সুষম বহুভুজ, মানে দুইয়ের অধিক বাহু বিশিষ্ট। বহিস্থ মানে কি? বহিস্থ মানে বাহিরের। আমি পরবর্তী তোমাদের বুঝাচ্ছি, ইনশাল্লাহ ধৈর্য সহকারে দেখো ক্লাসটি, এখান থেকে থাকবেই। বহিস্থ মান, এর সূত্রটা আমি লিখে দিই প্রথম। এটা হচ্ছে 360 ডিগ্রি বাই এন। খুব ইজি একটা সূত্র, 360 ডিগ্রি বাই এন। এন হচ্ছে বাহুর সংখ্যা। হুম, এখন সর্বশেষ যে সুষম বহুভুজের ক্ষেত্রফল। হ্যাঁ, এটা তোমাদের বইয়ে সরাসরি দেওয়া আছে। এটা হচ্ছে যে এন স্কোয়ার বাই 4, n²/4 ইন্টু কট 180 ডিগ্রি বাই এন। কট 180/n, ঠিক আছে, ডিগ্রি। তো n²/4 কট 180/n, এটা মুখস্থ রাখবে। এখানে প্রত্যেকটা সূত্রই তোমাদের মুখস্থ থাকতে হবে। এখন আমি বর্ণনায় চলে যাই।
দেখো, আমি বর্ণনায় চলে যাব। আচ্ছা, তো দেখো এখানে প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা ছিল যে বহুভুজের অন্তস্থ কোণগুলার সমষ্টি। বহুভুজের অন্তস্থ কোণগুলার সমষ্টি, এটা ছিল প্রথম সূত্র, তাই না? তো আমি দেখি, এটা আসলে প্রমাণ করে বহুভুজের অন্তস্থ কোণ। আমি এখানে একটা ত্রিভুজ আঁকবো। তো ত্রিভুজ একটা কি? ত্রিভুজ একটা বহুভুজ না? ওকে, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা নরমালি জানি। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি নরমালি আমরা জানি 180 ডিগ্রি। কিন্তু আমরা সূত্রের সাহায্যে আসলে প্রমাণ করে দেখি আসলে 180 ডিগ্রি হয় কিনা। তো এখানে n এর মান কত বলতো? n এর মান 3, কারণ এখানে বাহু তিনটা। তো কোণগুলার সমষ্টি, প্রত্যেকটা মানে সবগুলা কোণের সমষ্টি সূত্র তো জানি, সূত্র জানি n-2 ইন্টু 180 ডিগ্রি। তাহলে আমরা n এর মানটা অ্যাপ্লাই করি। n এর মান হচ্ছে 3 - 2 ইন্টু 180। তো দেখো এখানে 1 ইন্টু 180, নর্মালি কত? 180 ডিগ্রি না? কোনো সময় যদি ভুলে যাও যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, এই সূত্র দিয়ে বের করতে পারবা। এখন আমরা একটা চতুর্ভুজ ধরি। একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত এটা আমরা নরমালি জানি। চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, এটা আমরা নরমালি জানি, ঠিক আছে না? তো আমরা সূত্রের সাহায্যে একটু বের করি। এখানে n কত বলতো? n হচ্ছে 4। সূত্র কি? সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। তো দেখি n হচ্ছে 4, 4-2 ইন্টু 180, তার মানে 2 ইন্টু 180 কত হইল বলো? 360। কি প্রমাণ হইল? প্রমাণ হইল? হ্যাঁ। এখন তোমাদের তো ত্রিভুজ চতুর্ভুজ আসবে না পরীক্ষায়, তোমাদের আসবে মূলত পঞ্চভুজ, ষড়ভুজ, হ্যাঁ এগুলা। তো যদি বলা হয় একটা পঞ্চভুজের ক্ষেত্রে পাঁচ কোণের সমষ্টি কত, এটা তো আমাদের নরমালি মুখস্থ থাকে না, বুঝো না? একটা পঞ্চভুজের পাঁচ কোণের সমষ্টি কত? তো এখানে n এর মান কত বলো? n এর মান 5। সেম সূত্র প্রয়োগ করবা, সেম সূত্র, তার মানে 5-2 ইন্টু 180, ঠিক আছে না? 3 ইন্টু 180, এভাবে গুণ দিয়ে যত আসবে তত আনসার, ঠিক আছে? ষড়ভুজের ক্ষেত্রে আসতে পারে, ষড়ভুজের ক্ষেত্রে n এর মান কত? 6। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা বুঝতে পারছো। এখন আমি দ্বিতীয় যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় টপিকটা ছিল যে প্রত্যেকটা কোণের পরিমাণ, আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা কোণের পরিমাণ। দেখো এখানে ছিল যে একটা সুষম বহুভুজের অন্তস্থ প্রত্যেকটা কোণের পরিমাণ কত আলাদাভাবে। এখন আমি একটা সুষম, এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে সুষম। আমি একটা সুষম ত্রিভুজ আঁকি। সুষম ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান। আমরা নরমালি এটা আমাদের মুখস্থ আছে যে আলাদাভাবে একটা সুষম ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ আসলে 60 ডিগ্রি। হ্যাঁ, প্রত্যেকটা কোণের পরিমাণ আসলে 60 ডিগ্রি, এটা আমরা জানি। কিন্তু ধরো তুমি জানো না, এখন সূত্র দিয়ে বের করবে কিভাবে? দেখো এখানে n এর মান কত? n এর মান জাস্ট 3, ঠিক আছে না? এখন প্রত্যেকটা কোণের পরিমাণ থিটা ইকুয়াল, আমরা সূত্রটা কি জানি? সূত্রটা জানি n-2 ইন্টু 180/n। তো দেখো আমি নরমালি প্রয়োগ করি। n হচ্ছে কত? 3, 3-2 ইন্টু 180/3। তার মানে দেখো তো এখানে 3 থেকে 2 গেলে 1, 1/80,
180, 1 ইন্টু 180 মানে 180, 3 দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে কত, 60 ডিগ্রি না? প্রমাণ হইল? আচ্ছা, এখন তোমার তো ত্রিভুজের ক্ষেত্রে আসবে না, কিংবা চতুর্ভুজের ক্ষেত্রে তো আসবে না। একটা সুষম চতুর্ভুজের, একটা সুষম চতুর্ভুজ মানে কি? বর্গ। একটা সুষম চতুর্ভুজ মানে একটা বর্গ। একটা বর্গের প্রত্যেকটা কোণের মান কত এটা তো তোমরা জানো, 90 ডিগ্রি করে না? এটা তোমরা বের করবে। এখন ত্রিভুজ চতুর্ভুজ বাদ দিয়া একটা সুষম পঞ্চভুজের প্রত্যেকটা কোণের মান কত এটা তোমাদের পরীক্ষায় আসবে। এটাই ইম্পর্টেন্ট টপিক। এখানে প্রত্যেকটা কোণের ভিন্ন ভিন্ন মান আসবে না, একই মান আসবে, কারণ এটা কিন্তু একটা সুষম পঞ্চভুজ, অর্থাৎ প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান, যেখানে n এর মান হচ্ছে 5, কারণ পঞ্চভুজ না। তো আমি দেখি এই অঙ্কটা করে। দেখো, সূত্র হচ্ছে n মাইনাস, n মানে কত, বাহু সংখ্যা 5, n মাইনাস 2 ইন্টু 180 বাই হচ্ছে n, n কত, 5। তো দেখো তো কত আসে, 3 ইন্টু 180 বাই 5। তাহলে 3 ইন্টু 180 কত বলো? 3 ইন্টু 180, তোমাদের সুবিধাতে ক্যালকুলেটর নিয়ে আসলাম যে 180, দেখো 180 গুণন 3, ভাগ কত, ভাগ ভাগ হচ্ছে 5, 180। ও, এরর। আমি নর্মালি হিসাব করতে পারতাম, পরীক্ষামূলকভাবে ক্যালকুলেটরটা সামনে নিয়ে আসলাম আর কি, যে কাজ করে কিনা। তো দেখো 3 ইন্টু 180 কত পাইছিলাম, 540 না? তো আমরা 540 কে আমরা ভাগ দিব কত দ্বারা, 5 দ্বারা, 108। ঠিক আছে না? তাহলে এখানে ছিল 540, ভাগ দিছিলাম 5 দ্বারা, আইসে কত, 108, দুঃখিত, 108 ডিগ্রি। এটাই আনসার। এখন কথা হইল, তোমাদের তো এটা আসবে না, মানে পঞ্চভুজ, দুঃখিত, পঞ্চভুজ এটা আসবে। এখন ষড়ভুজ এটা কি হবে, তোমরা এটা হোমওয়ার্ক করবে। ক্যালকুলেটর সরে না কেন? আচ্ছা, আমি নতুন পেজ নেব। তো দেখো, আমি এখন তৃতীয় যে ফর্মুলাটা ছিল সেটা আমি দেখব। 3 নাম্বার ফর্মুলাটা কি ছিল? 3 নাম্বার ফর্মুলাটা ছিল যে সুষম বহুভুজের বহিস্থ প্রত্যেকটা কোণের পরিমাণ। খুব ইজি, খুব ইজি। হ্যাঁ, এখানে বলছে সুষম বহুভুজের বহিস্থ প্রত্যেক কোণের পরিমাণ। বহিস্থ মানে কি, বাহিরের। বহিস্থ মানে কি, বাহিরের। বাহিরের প্রত্যেকটা কোণের মান কত এটা আমরা বের করব। বাহিরে ধরো একটা সুষম ত্রিভুজ আঁকি। নরমালি ত্রিভুজের ক্ষেত্রে দেখাই, সুষম ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহু সমান। এখানে আমরা ইতিপূর্বে নরমালি জানি প্রত্যেকটা কোণের পরিমাণ 60 ডিগ্রি। ঠিক আছে না? এখন বলছে বহিস্থ প্রত্যেক কোণের পরিমাণ কত। একটা বাহু যদি আমরা বর্ধিত করি, তো এখানে যে কোণটা উৎপন্ন হয় এটাই হচ্ছে বহিস্থ কোণ। একটা ত্রিভুজে যে কোনো একটা বাহু বর্ধিত করলাম, এটা বহিস্থ কোণ না? তো আমরা নরমালি জানি এটা 60, এটাও 60, তার মানে এটা হবে 120। কারণ ত্রিভুজের যে কোনো একটা বাহু বর্ধিত করলে এর বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ দুই কোণের সমষ্টি সমান, 60 60 120 এর সমান। ঠিক আছে? তো আমরা ধরি যে এখন জানি না, তো কি করব, সূত্র দিয়ে আমরা বের করব। সূত্রটা কি, থিটা ইকুয়াল 360 কে আমরা n দ্বারা ভাগ করব। n কি, এখানে n কত, n হচ্ছে 3। ঠিক আছে না? 360 ডিগ্রিকে আমরা 3 দ্বারা যদি ভাগ দিই কত আসে বলো, 120 না? তো 120 ডিগ্রি না? বুঝছো? আচ্ছা, এখন আমরা
চলে যায় একটা সুষম পঞ্চভুজের ক্ষেত্রে। ধরো একটা সুষম পঞ্চভুজের ক্ষেত্রে যে কোনো একটা বাহু বর্ধিত করলাম। এখন এখানে বহিস্থ কোণ কোনটা? মনে রাখবে এখানে ক্ষুদ্রতম যে দূরত্বটা একে কোণ হিসেবে আমরা বিবেচনা করব। তোমাদের প্রশ্ন থাকতে পারে স্যার এটাও তো একটা কোণ, কিন্তু আমরা এটাকে নিব না, এটা একটা সরল কোণ, এটাকে নিব না, এটার মানটা তোমার চাইবে। তাহলে এখানে এন এর মান কত বলো? এন এর মান 5, এন এর মান 5 না? তো আমরা থিটা মান কি পাবো? বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রিকে আমরা 5 দ্বারা ভাগ করব, তো যেটা আসবে সেটাই আনসার। বুঝছো না? এটা হচ্ছে যে এই কোণের পরিমাণটা, এই যে এই কোণের পরিমাণ। তো এখন ষড়ভুজের ক্ষেত্রে যদি আসে, পারবা না? পারবা, ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, ষড়ভুজের ক্ষেত্রেও পারবা। যে কোনো একটা বাহু বাড়াইলে, যে কোনো একটা বাহু বাড়াইলে এই কোণটা কত, ধরো এই কোণটা বাড়াইলাম, এই কোণটা কত, এই বাহুটা বাড়াইলাম, এটার মান কত, এরকম আর কি। এটা বাড়াইলাম, এটার মান কত। তো সূত্র একই, থিটা ইকুয়াল জাস্ট 360 কে এন দ্বারা ভাগ দিবা। হ্যাঁ, এন এর মানে এখানে কত? 6। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দ্য লাস্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ধরো আমি স্লাইডে চলে যাই। লাস্ট টপিকটা হচ্ছে যে সুষম বহুভুজের ক্ষেত্রফল। সুষম বহুভুজের ক্ষেত্রফল খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাদের বইয়ে সরাসরি এই সূত্রটা দেওয়া আছে। তো আমরা এক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করব দেখো, একটা সুষম কি নেব, ধরো পঞ্চভুজই নেই নাকি? হ্যাঁ, আমরা একটা পঞ্চভুজ নেব, সুষম পঞ্চভুজ। ধরো এটা একটা সুষম পঞ্চভুজ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ধরে নিলাম সমান। এখানে এর মান কত? 5, যেহেতু পঞ্চভুজ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এর এর মানটা আমি লিখে দিইনি। আসলে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর এন হচ্ছে বাহুর সংখ্যা, এন হচ্ছে বাহুর সংখ্যা। ঠিক আছে? তো দেখো এখন আমরা যদি এটার ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আসলে ধরি, আমরা কত ধরতাম? ধরি 4। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 একক, 4 একক করে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। তার মানে এর মান কত? এর মান 4, এন এর মান কত? এন এর মান 5। তাহলে ক্ষেত্রফল আমরা বের করি। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র জানি কি? ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, এটা লিখে নিবা। হ্যাঁ, এটা লিখে নিই। ধরো ক্ষেত্রফলের সূত্রটা আমরা না লিখি, আচ্ছা আমরা না লিখে এখানে এটা এখানে সরাসরি অ্যাপ্লাই করি, বুঝবা। তো এন, এন মানে কত? 5। 5 ইন্টু এস স্কোয়ার মানে কি? এ মানে কি? বাহু দৈর্ঘ্য 4 বাই 4, সূত্রের 4, ইন্টু কট 180, 180 বাই কত? এন এর মান কত? 5। আচ্ছা, ডিগ্রি। তো দেখো অঙ্কটি করি। এন স্কোয়ার, সবাই ক্যালকুলেটর হাতে নাও। এখানে কত? 4 4 16, 4 4 16 কে আমরা 5 লং 80। ঠিক আছে, আমরা 5 লং উপরে পাইছি 80, 80 কে তুমি একেবারে করে ফেলি আমরা। 80 কে 4 দ্বারা ভাগ দিলে কত আসে? 80 কে 4 দ্বারা ভাগ দিলে 20। ঠিক আছে না? এখানে 20 গুণ কট, এখন 118 কে তুমি 180 কে 5 দ্বারা ভাগ দাও তো, বলো কত আসে? 36। হ্যাঁ, 36। ঠিক আছে না? আচ্ছা, এখন বলো এখানে তোমরা সমস্যায় পড়বা যে এখানে 20 পাইলাম ইনটু, এখানে ইনটু cot 36 এর মান কি তুমি জানো? জানো না। cot 36 এর মান কিন্তু ক্যালকুলেটরে সরাসরি বের করতে পারবা না, কিন্তু tan এর মান আছে। তো আমরা কি জানি যে tan থিটা ইকুয়াল 1 বাই cot থিটা? এটা আমরা জানি। হ্যাঁ, জানি না? আবার বিপরীত ভাবে cot থিটা ইকুয়াল কি বলতো? 1 বাই tan থিটা, এটাও তো জানি। আচ্ছা, এখন এখানে যেহেতু আছে যে আমরা থিটাটা কেটে দিই, ধরো আমি থিটাটা কেটে দিলাম,
ধরো থিটাটা কেটে যদি আমরা এখানে লিখি টেন, দুঃখিত, যেহেতু আছে কট 36, তাহলে 36 কি থিটা না? 1/10 36 হবে না এখানে? বলো, সহজ হিসাব। এখানে কট 36 ছিল, থিটা ছিল, 1/10 থিটা লিখতাম। এখন কট 36 1/10 36 লিখবো। তার মানে এখানে আমরা যে কাজটা করব, এখানে লিখবো 1/10 36। এখানে কেন আনলাম? কারণ 10 36 এর মান কিন্তু তোমরা ক্যালকুলেটরে সরাসরি বের করতে পারবে। ঠিক আছে? তো আমি দেখি আমার ভাঙাচোরা ক্যালকুলেটর নিয়ে আছে কিনা। মনে হয় নেই। হুম, নেই। বাদ। তো দেখো, এখানে তোমরা ক্যালকুলেটর নাও, সবাই হাতে ক্যালকুলেটর নাও, 10 36 লেখো, দেখো একটা মান পাবে। তাহলে আমি সেক্ষেত্রে কি লিখবো? সেক্ষেত্রে কি লিখবো? 20 গুণন 10 36, দেখো 7.75, হ্যাঁ, 0 এরকম একটা মান পাইছো। তো একে 20 দ্বারা গুণ মেরে দাও। একে 20 দ্বারা গুণ দিলে আসে 155.009, তার মানে 155 বর্গ একক। বর্গ একক। ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। এটাই হচ্ছে আনসার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। এখান থেকে 100% গ্যারান্টি একটা এমসিকিউ থাকবে, খুব দ্রুততার সাথে তোমাদের করতে হবে। আমি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিলাম যাতে তোমাদের সহজ হয়। আমার ক্লাসগুলা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে, এতে আমি খুব অনুপ্রাণিত হবে এবং তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর মজার মজার ক্লাস নিয়ে আসতে পারবো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।